আল্লাহর হাবিব বলেন, উম্মত, যে মুকুট পরানো হবে সেই মুকুটের আলোটা, জ্যোতিটা কেমন হবে? সূর্যটা এখন পূর্ব দিগন্তে উদিত হয়, গোটা পৃথিবীকে আলোকিত করে ফেলে। কোথাও যদি একটা সুই পড়ে সেটাও দেখা যায়। জোরে বলুন ঠিক কিনা? আমার আপনার ঘরের মধ্যে আলো পৌঁছে কিনা বলুন? সূর্যের সামনে বিদ্যুতের যত পাওয়ারফুল লাইট হোক না কেন, তার কোনো দাম আছে? আল্লাহর হাবিব বলেন, গোটা সূর্যটা যদি তোমার কামরার ভিতরে ঢুকাই দাও, তোমার রুমের ভিতরে যদি গোটা সূর্যটা তুমি ঢুকায় দাও, যেই পরিমাণ আলো হবে, আল্লাহ বলেন হাফেজে কোরআনের মা বাবার মাথায় যে মুকুটটা দেওয়া হবে গো, ওই মুকুটের আলো সূর্যের চাইতেও কোটি কোটি গুণ বেশি হবে। সেই আলেম হাফেজ হয়ে যদি আলেম হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন হাফেজের জন্য দর্শনের পাওয়ার, কিন্তু আলেম যদি হয় তার জন্য দর্শন নয়, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। 10-20 নয়, 100-200 নয়, 1000 লক্ষ নয়, একজন আলেমে বা আমল হাফেজে কোরআন যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাফেজ বলবে, না না, আমি ওই তোমার টাওয়ারের মধ্যে যাব না। কেন রে হাফেজ, টাওয়ারে তুমি যাবে না? এই বড় বাকাইল মিজানুর রহমান হাফিজিয়া মাদ্রাসায় আমি কষ্ট করে পড়েছি। মাদ্রাসা কর্তৃপক্ষ আমার পড়ার ব্যবস্থা করে দিয়েছিল, এলাকার মানুষ আমার খোঁজখবর নিয়েছিল, লজিং রেখেছিল, জায়গা রেখেছিল। তাদের 2 লোকমা খাবার খেয়ে আমি কোরআন পড়েছি, হাফেজ হয়েছি। হাফেজ হওয়ার পর আলেম হয়েছি। আমি এত নিমুখ হারাম নই, এ এলাকার মানুষগুলোকে রেখে আমি একা জান্নাতে চলে যাব? না না না, ওই মানুষগুলোকে আশপাশে দেখা যায়। আমার এই বড় বাকাইলের অনেক মানুষকে গুনার কারণে বাম কাতারে দেখা যায়। তাই যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার জান্নাতের মেহমান হব না। আল্লাহু আকবার। আল্লাহ পাক হাফেজে কোরআনকে ডাক দেয়া বলবে, হাফেজ, তোমার সিনার মধ্যে আমি আল্লাহ কোরআনে কারীম সংরক্ষণ করেছিলাম। হাফেজরে, তোমাকে অপমান করার জন্য নয়, আজকের এই কিয়ামতের কঠিন ময়দানে হাফেজ, তোমার সুপারিশ আমি আল্লাহ অগ্রাহ্য করব না, ফেরত দেব না। যাও যাও, বাম কাতারে যারা আছে জাহান্নামের লাইনে, এদের থেকে যেই দর্শনকে তোমার পছন্দ হয়, যেই দর্শনকে তোমার ভালো লাগে, হাতে ধরে ধরে তুমি নিয়ে আসো। অথচ তাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, আমি আল্লাহ তোমার সুপারিশের বরকতে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেব। ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। যখনই দেখলাম পিছনে ফেরাউনের বাহিনী আমাদেরকে ধরার জন্য আসতেছে, সামনে লৌহিত সাগর, তখন মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল বলল, মূসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে যাব, সামনে যদি যাই সাগরে ডুবে মারা যাব। পিছন দিয়ে ফেরাউনের বাহিনী আমাদেরকে পাকড়াও করবে, আমাদেরকে অ্যারেস্ট করে ফেলবে। হযরত মূসা পয়গম্বর
ধমক দিয়ে বলেছিলেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। মুসা পয়গম্বর বললেন না না, নিজের ইচ্ছা এখানে আসি নাই, আসমানের মালিক অর্ডার দিয়েছে, সেই জন্য এখানে উপস্থিত হয়েছি। সুতরাং কখনো নয়, আল্লাহ তাআলা আমাদেরকে কোনো অবস্থাতেই ধ্বংস করবেন না। হযরতে মুসাকে আল্লাহ ডাক দিয়ে বলেন ফাওহাইনা ইলা মুসা নিদরিব বিআসাকাল বাহর। এ মুসা, দেরি না করে তোমার ওই কুদরতি লাঠি, যে লাঠি জান্নাতি লাঠি, ওই লাঠি দিয়ে তুমি লৌহিত সাগরে আঘাত করো। মুসারে আঘাত করতে দেরি হবে, আমি আল্লাহর সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা করে দিতে দেরি হবে না। তাই হলো হযরত মুসা পয়গম্বর লাঠি দিয়ে আঘাত করতে দেরি হয়, সাথে সাথে সাগরের মধ্যে পদ্মা নদীতে নয়, মেঘনা নদীতে নয়, যমুনাতে নয়, গঙ্গাতে নয়, বিশাল লৌহিত সাগরের মধ্যে আল্লাহ পাক একটা নয়, দুইটা নয়, 12টা পদ্মা সেতুর ব্যবস্থা করে দিলেন। বনি ইসরাইল আরামে পার হয়ে চলে গেলেন। সেতুগুলোকে আল্লাহ বললেন না না, এখনো কিন্তু তোমাদের মেয়াদ শেষ হয় না। আল্লাহু আকবার। সেতুগুলো কার কথা শুনে? বলুন বলুন, কার কথা শুনে? সাগর মহাসাগর কার কথা শুনে? পৃথিবীর সমস্ত সৃষ্টি কার কথা মতো চলে? আল্লাহর কথা মতো। আল্লাহ বলেন এখনো মেয়াদ শেষ হয় নাই, দুশ্মন আসবে, দুশ্মনকে যখন ডুবাবে এরপরে তোমাদের মেয়াদ শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার বলার উদ্দেশ্য, যারা মুতাকাব্বির হয়, যাদের মধ্যে দাম্ভিকতা থাকে, যাদের মধ্যে অহংকার থাকে, শেষ মুহূর্ত পর্যন্ত অহংকার করে যায়। কেন কোরআনে আল্লাহ বলেন যারা জালেম হয় আল্লাহ তাদের কপালে কোনোদিন হেদায়েত রাখেন না। মনে রাখেন, জুলুম যারা করে সে যাই হোক, যত পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, এর সবচাইতে খারাপ পরিণতি হলো তার কপালে কোনোদিন হেদায়েত জোটে না। কথা বলেন ঠিক না বেঠে? জুলুম এত বড় জঘন্যতম অপরাধ। আর যাদের উপরে জুলুম করা হয়, যারা মাজলুম হয়, নিপীড়িত নির্যাতিত হয়, এরা যখন আল্লাহর দরবারে হাত তুলে, মাজলুমের বদদুয়া, মাজলুমের হাত, এটা সরাসরি আসমানের মালিক রব্বে কারীমের আরশের মধ্যে ধাক্কা লাগানো শুরু করে। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। मुझे बेखुदी ने लिए जा रहा हो, मुझे बेखुदी ने लिए जा रहा हो, मुहम्मद
मोहम्मद कहीं जा रहा हो बलगल उला। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। दे मुझे इश्क़ मुहम्मद अल मुहम्मदियों में गिन। दे मुझे इश्क़ मुहम्मद अल मुहम्मदियों में गिन। हो मुहम्मद ही मुहम्मद बिरदो मेरा रात दिन बलगल उला। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। ঐতিহ্যবাহী বড় বাকাইল বাইতুর রহমান জামে মসজিদ কমপ্লেক্স ও মিজানুর রহমান ইসলামিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত 20তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাজুল হুফাজ ওয়াল কোরআন আমারও অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাদে মোহতারাম হযরত আলহাজ হাফেজ মুশাররফ হুসাইন সাহেব, সিনিয়র সহ সভাপতি হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া শাখা। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ছিলেন ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার মাদারে ইলমি আল জামিয়া আল ইউনুসিয়ার সম্মানিত প্রিন্সিপাল পীরে কামেল হজরতুল আল্লাম আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, হজরত উলামায়ে কেরাম, বারাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত এই প্রচণ্ড গরমের মধ্যে গোটা দেশে অনেকাংশ যখন পানির নিচে এবং দেশের একটা নতুন মেরুকরণ হয়েছে। বহুদিন পর্যন্ত একটা অবস্থাতে দেশ ছিল, নতুন আরেকটা অবস্থার মধ্যে দেশ চলতেছে। এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে আমরা একটি জান্নাতি কোরআনী মাহফিলে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতময় অনুষ্ঠানে আসার বসার কোরআনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। যার নামে আজকের এই মাদ্রাসার নামকরণ, তিনি অত্যন্ত আমাদের প্রিয় ভাজন ব্যক্তিত্ব, সমাজসেবক, শিক্ষানুরাগী জনাব আলহাজ মিজানুর রহমান সাহেব। তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। টাকা পয়সা দিয়ে মানুষ অনেক কিছু করে, কিন্তু কোরআনের বাগান সাজায় এরকম মানুষ বহুত কম, ঠিক কিনা বলেন? যাদের টাকা পয়সা আল্লাহ কবুল করেন, কোরআনের জন্য কবুল করেন, তাদের দ্বারাই এই সকল খেদমত হয় এবং আল্লাহ তাআলা এই খেদমতগুলো কবুল করে নেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, খুব লম্বা আলোচনা নয়, ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে এই মাদ্রাসার ফসল 7 জন হাফেজে কোরআনের মাথায়
বুজুর্গ উলামায়ে কেরাম দস্তারে ফজিলত সম্মানের মুকুট পাগড়ি প্রদান করেছেন, তাদেরকে ক্রেস্ট পুরস্কার দেওয়া হয়েছে। আপনারা জানেন, আমি আমার অনেক আলোচনায় বলে থাকি, আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমাদের এই বাংলাদেশ আয়তনে ছোট হলো বিশ্বের এমন কোনো রাষ্ট্র নাই যে রাষ্ট্র আমাদের এই বাংলাদেশকে চিনে না। কথা বলেন ঠিক কিনা? কোনো ফুটবলারকে দিয়ে নয়, কোনো ক্রিকেটারদেরকে দিয়ে নয়, গোটা বিশ্ব এ বাংলাদেশকে চিনে হাফেজে কোরআনদেরকে দিয়ে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন খোদ বাইতুল্লাহ মসজিদে হারামের মধ্যে প্রায় 200 রাষ্ট্রকে পিছনে ফেলে বাংলাদেশের 2 জন হাফেজ, একজন আনাস আর একজন হলেন মুআজ, গোটা বিশ্বকে তাক লাগিয়ে আমাদের এই বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করেছে। প্রায় 200 রাষ্ট্রকে পিছনে ফেলে 1 নাম্বার স্থান অধিকার করে বাংলাদেশের সম্মানকে, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিশ্বের মধ্যে উড্ডীন করেছেন। ঠিক কিনা বলেন? আর এ সকল কোরআনের মাদ্রাসাগুলো আছে বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেশকে বহু রকমের বহুবিধ ষড়যন্ত্রের হাত থেকে আল্লাহ রক্ষা করেছে। ঠিক কিনা বলেন? হয়তো আমরা এখনো টের পাচ্ছি না যে এই মাদ্রাসাগুলোর যে কি মর্যাদা, এই মাদ্রাসাগুলোর কি দরকার, এই মাদ্রাসাগুলোর কি প্রয়োজন। আমাদের যে পাপ আমরা করে থাকি বিভিন্নভাবে, যদি সকল মাদ্রাসাগুলো না থাকতো, বহু আগে বন্যা কেন আরো বহু কিছু দিয়ে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন। এ কোরআনের পাখিদের বরকতে, মাসুম বাচ্চাদের দোয়ার বরকতে আল্লাহ এই দেশের উপর বিভিন্নভাবে রহম করেছে। যে এলাকায় এই মাদ্রাসাগুলো থাকে ওই এলাকার মানুষগুলোকে আল্লাহ তাআলা আসমানি জমিনি বিভিন্ন রকমের বালা মুসিবতের হাত থেকে রক্ষা করে। একটা সময় ছিল অনেকে বলতেন এই সকল মাদ্রাসাগুলোকে যে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসাগুলো গজের। আশা করি আর কোনোদিন এই কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তাদের কোরআন পছন্দ হতো না, কোরআনের মাদ্রাসা তাদের পছন্দের ছিল না। এই জন্য এই মাদ্রাসাগুলোকে কটাক্ষ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে বলতো যে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসাগুলো গজাই। অথচ এই মাদ্রাসাগুলোর কারণে আল্লাহ তাআলা এদেশের সম্মান, এদেশের ইজ্জত, এদেশের বিভিন্নভাবে রক্ষণাবেক্ষণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই বরকতে, কোরআনে কারীমের এই হেফজের কারণে আল্লাহ তাআলা চতুর্দিক থেকে আমাদেরকে সব রকমের বিপদ আপদের হাত থেকে রক্ষা করতেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের সূরা আল হিজর আয়াত নাম্বার 9, 14 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করি, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীমকে আমি নাজিল করেছি এবং এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তারই প্রমাণ এই ছোট ছোট বাচ্চাদের সিনার মধ্যে 30 পারা কোরআনকে আল্লাহ তাআলা সংরক্ষণ করে দিয়েছে। কোনো অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে, মেশিনারিজ দিয়ে যদি তালাশ করা হয় হাফেজে কোরআনের সিনার মধ্যে, একটা অক্ষর কি তালাশ করে পাওয়া যাবে?
বলুন, হাফেজে কোরআনের সিনা যদি চাক করা হয় তাহলে ওখানে ভিতরে কোনো কালো অক্ষর পাওয়া যাবে? এত সূক্ষ্মভাবে আল্লাহ পাকই কুদরতি মেশিনের মতো, কুদরতি কম্পিউটারের মতো, কুদরতি ল্যাপটপের মধ্যে আল্লাহ তাআলা সংরক্ষণ করে দিয়েছেন। গোটা পৃথিবীর মানুষ তালাশ করলে একটা অক্ষর ওই সিনাই খুঁজে পাবে। কে সংরক্ষণ করেছেন? যেখানে স্কুল, কলেজ, ভার্সিটি বইয়ের মধ্যে কোনো একটা কবিতা থাকলে আমাদের মুখস্থ করতে অনেক সময় লাগে যায়, সেখানে কোরআনে কারিমের এমনও হাফেজ আছে হিফজখানার মধ্যে যারা এক বৈঠকে আধা পাড়া অর্থাৎ 10 পৃষ্ঠা সবক শোনাইতে পারে। কে এই তৌফিক দিয়েছেন? বলুন বলুন, কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি আল্লাহ সহজ করে দিয়েছি, তোমাদের অন্যান্য বইয়ের মতো কোরআন না যায়। কোরআন আমার কালাম। আল্লাহ বলেন, বান্দাদের মুখস্থ করার জন্য আমি আল্লাহ তার সিনাটাকে খুলে দিয়েছি। তিলাওয়াত করতে দেরি হয়, ওই কোরআন তার সিনার মধ্যে সংরক্ষণ করতে দেরি হয় না। আল্লাহ তাআলা হাফেজে কোরআনের সিনার মধ্যে এই কোরআনকে সংরক্ষণ করে দিয়েছেন। হাফেজ হওয়ার কারণে সভা সমাবেশ করে তাদের মাথায় পাগড়ি দেওয়া হয়, তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়। হাদিসে পাকের মধ্যে পয়গম্বর কয়, যে হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হলো কতই না ভাগ্যবান ওই হাফেজের মা বাবা। সুবহানাল্লাহ। যেই মা বাবা তার সন্তানকে কোরআন পড়াইছে, কোরআনের হাফেজ বানাইছে, আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক বিশাল মাহফিলের আয়োজন করে, যে মাহফিলের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ তাআলা। কে হবেন? আল্লাহ। সুবহানাল্লাহ। মাহফিলটা কি আজকের মাহফিলের সমানে হবে না একটু বড় হবে? কথা কয় না। ময়দানে নামান, বিশাল ময়দান, অথবা কোনো কোনো বর্ণনায় আসে ময়দানে মসজিদ। এই বিশাল ময়দানে আল্লাহ তাআলা বিশাল সেমিনার করবেন, যেই সেমিনারের সভাপতি হবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। প্রধান অতিথি, চিফ গেস্ট, সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি হবেন ওই মাহফিলের প্রধান অতিথি। সুবহানাল্লাহ। তিলাওয়াত করে শোনাবেন। বিশ্বের সবচেয়ে সেরা কণ্ঠের অধিকারী ছিলেন সাইয়্যিদনা হযরতে দাউদ আলাইহিস সালাম, যার সাপ্তাহিক তিলাওয়াত শোনার জন্য শনিবার করে তার উপর নাজিল করা জবুর কিতাব তিনি তিলাওয়াত করতেন। আর এই তিলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো জমা হয়ে যায়, আকাশের পাখিগুলো জমা হয়ে যাইত, বনের জঙ্গলের পশুগুলো জমা হয়ে যায়। সাইয়্যিদনা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে থেকে তিলাওয়াত শোনা, কি কণ্ঠের অধিকারে আল্লাহ তাকে বানিয়েছে। আমি শর্টকাট কিছু কথা বলব। যেহেতু শীতের মৌসুমে মাহফিল শোনা আর গরমের মৌসুমে শোনার মধ্যে কিছু ব্যবধান আছে। শীতের মৌসুমে গরমের অস্থিরতা কাজ করে না, হালকা হালকা শীত লাগে, চুপচাপ সবাই বসে শুনে। আর গরমের মৌসুমে যতই ফ্যানের ব্যবস্থা থাকুক তারপরে একটা অস্থিরতা কাজ করে। কথা বলেন? তবে
তবে আমরা আশা করতে পারি আজকের এই মাহফিলে প্রচন্ড গরমকে উপেক্ষা করে যারা কোরআনের মহব্বত নিয়ে এখানে বসা আছেন, ইনশাআল্লাহ এই গরমকে সহ্য করার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের গরম থেকে আমাদেরকে মুক্ত করে দেবে। গরম থেকে? জাহান্নামের গরম থেকে। জাহান্নামের গরম আজকের গরম থেকে কম না বেশি? জোরে বলো। এমন বেশি যা বর্ণনা দিয়ে পাওয়া যাবে না, বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। এত গরম, 500 মাইল দূরের থেকে জাহান্নামের ঢাকনাটা খোলার সাথে সাথে ইয়াসবিল বুজু, চেহারার মধ্যে তার তাপটা লাগতে দেরি হবে, চেহারাটা ভুনা হতে, মগজগুলো কিলবিল করে, মগজগুলো টকবক করে গলতে গলতে পড়তে দেরি হবে না। আল্লাহু আকবার। এত কঠিন হবে জাহান্নামের সেই গরম। আল্লাহ পাক যদি আজকের আমাদের এই মাহফিলকে কবুল করে নেন, হতে পারে এই গরমের উসিলায় আল্লাহ চিরকালের জন্য জাহান্নামের গরম থেকে মুক্তির ফয়সালা করে দিবেন। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন, আমিন বলুন। মুহতারাম হাজিরিন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে নাযিল করেছেন মানব জাতির কল্যাণের জন্য। কোরআনের মর্যাদা যেহেতু অনেক বেশি, যেহেতু এ কোরআন আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহ পাক যেমন মহান, তার কালাম সেরকম মহান। এই কালাম যে সিনায় ঢুকে, ওই সিনার দামও আল্লাহর কাছে অনেক বেশি। শুধুমাত্র একজন হাফেজে কোরআন, আপনারা অনেকবার শুনে থাকেন, তারপরও মনে রাখার জন্য বলছি, যার সিনার মধ্যে কোরআনকে সংরক্ষণ করেছে তাকে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ এমন পাওয়ার দিবে, এই হাফেজকে আল্লাহ ডেকে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ হাফেজ, কোরআনের এক একটা আয়াত তিলাওয়াত করো আর এক এক তলার দিকে তুমি উঠতে থাকো। সুবহানাল্লাহ। 6666টি আয়াত তিলাওয়াত করবে আর এক এক তলার দিকে যাইতে থাকবে। যেখানে কোরআনের তিলাওয়াত শেষ, ওখানে তার অবস্থা। সুবহানাল্লাহ কইবেন না? সৌদি আরবে 1 নাম্বার হইছে, রিয়াল পুরস্কার দিছে, আরো অনেক কিছু পুরস্কার দিছে। বাংলাদেশ থেকে অনেক সময় হাফিজে কোরআনদেরকে পুরস্কার দেওয়া হয়। আল্লাহ বলে, এগুলো তোমার পুরস্কার নয়, তোমার পুরস্কার হলো যে এই 6666 তলা টাওয়ার আমি আল্লাহ বানিয়ে রাখবো, আর তুমি এক একটা আয়াত তিলাওয়াত করবে, এক এক তলার দিকে তুমি উঠতে থাকবে। এটা হলো তোমার এই কোরআনের মর্যাদা। হাফেজ বলবে, না না, আমি ওই তোমার টাওয়ারের মধ্যে যাব না। কেন রে হাফেজ, টাওয়ারে তুমি যাবে না? এই বড় বাকাইল মিজানুর রহমান হাফিজিয়া মাদ্রাসায় আমি কষ্ট করে পড়েছি। মাদ্রাসা কর্তৃপক্ষ আমার পড়ার ব্যবস্থা করে দিয়েছিল, এলাকার মানুষ আমার খোঁজ খবর নিয়েছিল, লজিং রেখেছিল, জায়গা রেখেছিল। তাদের 2 লোকমা খাবার খেয়ে আমি কোরআন পড়েছি, হাফেজ হয়েছি। হাফেজ হওয়ার পর আলেম হয়েছি। আমি এত নিমুখ হারাম নই, এ এলাকার মানুষগুলোকে রেখে আমি একা জান্নাতে চলে যাব? না না না, ওই মানুষগুলোকে আশপাশে দেখা যায়। আমার এই বড় বাকাইলের অনেক মানুষকে গুনার কারণে বাম কাতারে দেখা যায়। তাই যতক্ষণ পর্যন্ত তাদের জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার জান্নাতের মেহমান হব না। আল্লাহু আকবার। আল্লাহ পাক হাফেজে কোরআনকে ডাক দিয়া বলবে, হাফেজ
তোমার সিনার মধ্যে আমি আল্লাহ কোরআনে কারিম সংরক্ষণ করেছিলাম। হাফেজ রে, তোমাকে অপমান করার জন্য নয়। আজকের এই কিয়ামতের কঠিন ময়দানে হাফেজ, তোমার সুপারিশ আমি আল্লাহ অগ্রাহ্য করব না, ফেরত দেব না। যাও যাও, বাম কাতারে যারা আছে জাহান্নামের লাইনে, এদের থেকে যেই দর্শনকে তোমার পছন্দ হয়, যেই দর্শনকে তোমার ভালো লাগে, হাতে ধরে ধরে তুমি নিয়ে আসো। অথচ তাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। আমি আল্লাহ তোমার সুপারিশের বরকতে তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেব। শুধুমাত্র একজন হাফিজে কোরআন হিফজ করছে, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হাররামা হারামা, হালালকে হালাল, হারামকে হারাম মাইনা চলছে, তারই যদি পাওয়ার হয় যে হাফেজ হওয়ার পর আলেম হলো, কোরআনে কি আছে সেটা বুঝলো, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির কোনো 10-20-এর সংখ্যা থাকবে না, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর যারা এই কোরবানি করেছেন তাদের সন্তানদেরকে কোরআন মুখস্থ করার জন্য, কোরআনের হাফেজ হওয়ার জন্য ঘর থেকে, নিজের কোলের থেকে বিদায় জানাইছে, যাও আমার কোলে নয় মাদ্রাসার কোলে তোমাকে দিয়ে দিলাম, যতই কষ্ট হোক ওখানে থেকে তোমাকে লেখাপড়া করতে হবে। ওই মা বাবা যে কোরবানি করেছে, যে ত্যাগ স্বীকার করেছে আল্লাহর মাহফিলের মধ্যে, ওই মা বাবাকে আল্লাহ দেখে আল্লাহর কুদরতি হাতে তাদের মাথার মধ্যে নূরের মুকুট পরাই দিবেন। কি মনে করলে? মনে করতে পারেন বোধ আমাদের এই লাইটের মতো পাওয়ার হবে। মান করাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস লাউ কানাত ফি বুয়ুতিকুম। আল্লাহর হাবিব বলেন, উম্মত, যে মুকুট পরানো হবে সেই মুকুটের আলোটা, জ্যোতিটা কেমন হবে? সূর্যটা এখন পূর্ব দিগন্তে উদিত হয়, গোটা পৃথিবীকে আলোকিত করে ফেলে। কোথাও যদি একটা সুই পড়ে সেটাও দেখা যায়। জোরে বলুন ঠিক কিনা? আমার আপনার ঘরের মধ্যে আলো পৌঁছে কিনা বলুন? সূর্যের সামনে বিদ্যুতের যত পাওয়ারফুল লাইট হোক না কেন, তার কোনো দাম আছে? আল্লাহর হাবিব বলেন, গোটা সূর্যটা যদি তোমার কামরার ভিতরে ঢুকায় দাও, তোমার রুমের ভিতরে যদি গোটা সূর্যটা তুমি ঢুকায় দাও, যেই পরিমাণ আলো হবে, আল্লাহ বলেন হাফেজে কোরআনের মা বাবার মাথায় যে মুকুটটা দেওয়া হবে গো, ওই মুকুটের আলো সূর্যের চাইতেও কোটি কোটি গুণ বেশি হবে। সেই আলেম হাফেজ হয়ে যদি আলেম হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন হাফেজের জন্য দর্শনের পাওয়ার, কিন্তু আলেম যদি হয় তার জন্য দর্শন নয়, যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। 10-20 নয়, 100-200 নয়, 1000 লক্ষ নয়, একজন আলেমে বা আমল হাফেজে কোরআন যত ইচ্ছা তত সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আলেমদের সাথে, হাফেজদের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? যতদিন এই কোরআন থাকবে
ততদিন আল্লাহ এই আসমান আর জমিন রাখবেন। কথা বলেন ঠিক কিনা? যেদিন কোরআন চলে যাবে এই পৃথিবী আল্লাহ তাআলা রাখবেন না। কোরআনের জন্যে যেমন অনুষ্ঠানের মধ্যে, বিবাহের অনুষ্ঠানের মধ্যে বরকে কেন্দ্র করে সব রকমের আয়োজন, বর চলে যাওয়ার পর কি প্যান্ডেল আরো কয়েকদিন থাকে? বিকাল বেলায় ডেকোরেশনওয়ালারা, ডেকোরেটার্সের মালিক সব খুলে নেওয়া যায়। কেন? বর নাই, জামাই নাই। আল্লাহ কয় এই বিশ্বের জামাই হলো হাফিজে কোরআনরা, আলেমে বা আমল যারা, তারা যেদিন এই পৃথিবীতে আলেম থাকবে না, যেদিন এই পৃথিবীতে হাফিজ থাকবে না, যেদিন এই পৃথিবীতে কোরআন থাকবে না, এক সেকেন্ডের জন্য আল্লাহ পৃথিবী রাখবে না। ঠিক না বে ঠিক? যুগে যুগে ইসলামের এবং কোরআনের বিরোধিতা ছিল, আছে, থাকবে। কথা কয় না নাকি? এখন নাই? এখনো কোরআন সুন্নাহর বিরোধিতার জন্য অনেক নাস্তিক মুরতাদ দেশে আছে, যারা বিভিন্ন লাইনে কোরআনের বিরোধিতা করার জন্যে, ইসলামের বিরোধিতা করার জন্যে, সুন্নাহর বিরোধিতা করার জন্যে, নাস্তিকতা প্রতিষ্ঠিত করার জন্যে তাদের সর্ব শক্তি দিয়ে তারা চেষ্টা করে যাচ্ছে যেন এদেশে কোরআন বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য সেটা থেমে নেই। কথা বলুন ঠিক না বেটি? কিন্তু ইসলাম বলে, কোরআন বলে ষড়যন্ত্র ছিল, আছে, থাকবে, কিন্তু এই ষড়যন্ত্র কোনোদিন সফলতার চেহারা দেখবে না। কথা কয় না? ষড়যন্ত্র কোনোদিন সফলতার চেহারা দেখবে না। আরে তুমি কে? তোমার চাইতে অনেক শক্তিশালীরা ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে। খবর নিয়ে দেখো, তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ঠিক না? মিস্টার নমরুদ পাওয়ারফুল ছিল না? কথা কয় না? মিস্টার নমরুদের পাওয়ার কম ছিল না, বেশি ছিল? মিস্টার নমরুদ গোটা বিশ্বের বাদশা ছিল। ফেরাউনের পাওয়ার কত বেশি ছিল না? কথা কয় না? বেশি ছিল না কম ছিল? আছে না? পানিতে ডুবায়া মারছে। ফেরাউনকে কে মারছে? বলুন বলুন, কে? এমনি মরছে না পানিতে ডুবে? নমরুদরে প্রতিবন্ধী মশা দিয়ে আল্লাহ শেষ করছে। ল্যাংরা ল্যাংরা মশা, সিএনজি অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গেছে। এরকম ল্যাংরা মশা দিয়ে আল্লাহ হারামজাদা নমরুদকে শেষ করছে। কথা বলেন ঠিক কিনা? আজীব ইতিহাস। যে যত বড় পাওয়ারফুল, যত বড় পাওয়ার দেখার, ইতিহাস বলে তাকে তত ছোট জিনিস দিয়ে আল্লাহ তাকে ধ্বংস করা। ইতিহাস যেই জাতি ভুলে যায়, এই জাতির কপাল খারাপ। এত বড় পাওয়ারফুল নমরুদ, গোটা বিশ্বের বাদশাহ, একটা ল্যাংরা মশা, তাও সুস্থ মশা না, এটা ক্রেজ দিয়ে চলে। কথা বলেন ঠিক কিনা? এটা দিয়ে আল্লাহ নমরুদরে সাইজ করছে। ঠিক? ফেরাউন এত বড় দাম্ভিকতা তার মধ্যে ছিল, অহংকার ছিল, যে লোহিত সাগরে আল্লাহ তাআলা 12টা পদ্মা সেতু বানাইছেন। কয় বছর সময় লাগছে আল্লাহ পাকের? কয় না, কথা কয় না। আল্লাহ পাক লোহিত সাগরে 12টা পদ্মা সেতু বানাইছেন। কয় কোটি টাকা লাগছে? কয়বার বাজেট পাল্টাইতে হইছে? কথা কয় না। কোন
আল্লাহ বলছেন হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। ঠিক না? কোথায়? পানির মধ্যে। কোনো পাইলিং করা লাগে নাই, কোনো রকমের উন্নত মানের কোনো কিছু ওখানে বসানো লাগে নাই। মালিকের হুকুম কোন, ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। বানাইছেন কে? হযরত মুসা পয়গম্বরের উম্মত। কোরআনে সূরা শুআরার মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন 19 নম্বর পারায়। যখন আল্লাহ তাআলা হযরত মুসা পয়গম্বরকে বললেন, আপনার জাতিকে নিয়ে রাত্রের আধারে আপনি চলে যান, এই এলাকা ছাড়তে হবে, মিশরে থাকা যাবে না, ফেরাউনের যন্ত্রণা, এখানে আর থাকা যাবে না, হিজরত করেন। রাত্রের আধারে ওরা যখন রওনা দিল, তখন লৌহিক সাগরে চলে গেল। সামনে লৌহিক সাগর আর পিছনে ফেরাউনের খবর হয়ে গেল যে এরা পলায়ন করছে, এদেরকে পাকড়াও করতে হবে। মুসা আলাইহিস সালামের উম্মত যখন সামনে দেখলো সাগর, পিছনে হলো ফেরাউনের বাহিনী, পিছনে যাওয়ার কোনো সুযোগ আছে? সামনে সামনে গেলে সমুদ্রে ডুবে মারা যাবে। তখন বনি ইসরাইল হযরত মুসা পয়গম্বরকে বলেছিলেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। যখনই দেখলাম পিছনে ফেরাউনের বাহিনী আমাদেরকে ধরার জন্য আসতেছে, সামনে লৌহিক সাগর, তখন মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল বলল, মুসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে যাব, সামনে যদি যাই সাগরে ডুবে মারা যাব, পিছন দিয়ে ফেরাউনের বাহিনী আমাদেরকে পাকড়াও করবে, আমাদেরকে অ্যারেস্ট করে ফেলবে। হযরত মুসা পয়গম্বর ধমক দিয়ে বলেছিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। মুসা পয়গম্বর বললেন, না না, নিজের ইচ্ছা এখানে আসি নাই, আসমানের মালিক অর্ডার দিয়েছে, সেই জন্য এখানে উপস্থিত হয়েছি। সুতরাং কখনো নয়, আল্লাহ তাআলা আমাদেরকে কোনো অবস্থাতেই ধ্বংস করবেন না। হযরত মুসাকে আল্লাহ ডাক দিয়া বলেন, ফাওহাইনা ইলা মুসা নিদরিব বিআসাকাল বাহর। এ মুসা, দেরি না করে তোমার ওই কুদরতি লাঠি, যে লাঠি জান্নাতি লাঠি, ওই লাঠি দিয়ে তুমি লৌহিক সাগরে আঘাত করো। মুসারে আঘাত করতে দেরি হবে, আমি আল্লাহর সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা করে দিতে দেরি হবে না। তাই হলো হযরত মুসা পয়গম্বর লাঠি দিয়ে আঘাত করতে দেরি হয়, সাথে সাথে সাগরের মধ্যে পদ্মা নদীতে নয়, মেঘনা নদীতে নয়, যমুনাতে নয়, গঙ্গাতে নয়, বিশাল লৌহিক সাগরের মধ্যে আল্লাহ পাক একটা নয়, দুইটা নয়, 12টা পদ্মা সেতুর ব্যবস্থা করে দিলেন। বনি ইসরাইল আরামে পার হয়ে চলে গেলেন। সেতুগুলোকে আল্লাহ বললেন, না না, এখনো কিন্তু তোমাদের মেয়াদ শেষ হয় নাই। আল্লাহু আকবার। সেতুগুলো কার কথা শুনে? বলুন বলুন, কার কথা শুনে? সাগর মহাসাগর কার কথা শুনে? পৃথিবীর সমস্ত সৃষ্টি কার কথা মতো চলে? আল্লাহর কথা মতো। আল্লাহ বলেন, এখনো মেয়াদ শেষ হয় নাই। দুশ্মন আসবে, দুশ্মনকে যখন ডুবাবে, এরপরে তোমাদের মেয়াদ শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার বলার উদ্দেশ্য, যারা মুতাকাব্বির হয়, যাদের মধ্যে দাম্ভিকতা থাকে, যাদের মধ্যে অহংকার থাকে, শেষ মুহূর্ত পর্যন্ত অহংকার করে যায়। কেন? কোরআনে আল্লাহ বলেন, যারা জালেম হয়, আল্লাহ তাদের কপালে কোনোদিন হেদায়েত রাখেন না। মনে রাখেন, জুলুম যারা করে, সে যাই হোক, যত পাওয়ারফুল
হোক না কেন, এর সবচাইতে খারাপ পরিণতি হলো তার কপালে কোনোদিন হেদায়েত জোটে না। কথা বলেন ঠিক না বেঠিক? জুলুম এত বড় জঘন্যতম অপরাধ। আর যাদের উপরে জুলুম করা হয়, যারা মাজলুম হয়, নিপীড়িত নির্যাতিত হয়, এরা যখন আল্লাহর দরবারে হাত তুলে, মাজলুমের বদদুয়া, মাজলুমের হাত, এটা সরাসরি আসমানের মালিক রব্বে করিমের আরশের মধ্যে ধাক্কা লাগানো শুরু করে। এত সহজ নয়। আপনি যদি একটা পশুর উপরে জুলুম করেন, ওইটারও বিচার হবে। আর মানুষের উপরে জুলুম করে আপনি বেঁচে যাবেন, এটা কশ্চিন কালেও হতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ পাকের নিজাম হলো ছাড় দেন, ছেড়ে দেন না, সুযোগ দেন। ফেরাউন রবের দাবি করছে, তারপর আল্লাহ সাথে সাথে ধরেন। কথা বলেন ঠিক না বেঠি? এটাই আল্লাহর নিজাম। চরম পর্যায়ে যখন পৌঁছে যায়, তখন বড় কিছু লাগে না, ছোট কিছু দিয়ে আল্লাহ তার পতন ঘটায়। কথা কয় না? ইতিহাস তার সাথে। ফেরাউন যখন গিয়ে দেখলো 12টা কার্পেটিং রাস্তা, 12টা সেতু সমুদ্রে, কি কয় জানেন? এই খবিশের বাচ্চা ওখানে দাঁড়ায় তার জনগণকে বলে, দেখলা আমি কি পাওয়ারফুল, আমি আমার সিংহাসনে বসে লোহিত সাগরে ইশারা করেছিলাম যে আমরা আসতেছি, পদ্মা সেতু হয়ে যাও, 12টা সাগরের মধ্যে সেতু হয়ে যাও। আমার ইশারা দেওয়ার সাথে সাথে 12টা সেতু হয়ে গেছে। দেখলেন সেতু বানাইছে কে আর কৃতিত্ব নে কে? এটা রেখে জমে টাইনা নিছে। কথা বলেন ঠিক না বেঠি? বানাইছেন সেতু আল্লাহ, আর হে কয় কি এটা আমি বানাইছি ইশারা দিয়া। আল্লাহ কয় ঠিক আছে, তোর সেতুতে তুই ঢুক, একটু পরে বুঝবি। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ 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 যখন নারাজ হয়ে যায়, তখন নিজের সাজানো কোনো কিছুই কাজে আসে না। কথা বলেন ঠিক না বেঠি? সব কিছু ব্যর্থ হয়ে যায়। মুহতারাম হাজরিন, ফেরাউন তার লস্কর, তার বাহিনীদেরকে নিয়ে যখনই লোহিত সাগরে ঢুকে ফেলল, সাগর কার কথা শুনে? আল্লাহ পাক অর্ডার দিলেন, সাগরকে অর্ডার দিলেন। শুনতেছেন তো? সাগরকে আল্লাহ তাআলা অর্ডার দিলেন, আর দেরি নাই, আমার বন্ধুরা পার হয়ে চলে গেছে, দুশমনদেরকে ডুবানোর জন্যই আমি সেতু বানাইছি। সুবহানাল্লাহ। ফেরাউন তার বাহিনী নিয়ে যখন সমুদ্রের মধ্যে ঢুকে গেল, দুই পাশ থেকে সেতুগুলো ঠাস ঠাস করে ভেঙে গেল, পানিগুলো একত্রিত হয়ে সকলকে ডুবে মুহূর্তের মধ্যে দুনিয়ার থেকে বিদায় করে দিল। আল্লাহর কি সময় লাগে? তখন ফেরাউন বলেছিল, ক্বালা আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন তখন ডুবে আর কয়, আল্লাহ আমি কিন্তু একজন পাক্কা ইমানদার, আমি কিন্তু একজন মুমিন মুসলমান। আল্লাহ ডাক দেয়া কয়, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। বহুবার তোমার কাছে মুসা নবী, হারুন পয়গম্বর দাওয়াত নিয়ে গেছে, তুমি তাদের দাওয়াত গ্রহণ করো নাই। এখন তোমার মেয়াদ শেষ হয়ে গেছে, এখন 1000 বার ঈমান আনলেও তোমার কাজে লাগবে না। ফেরাউন আছে না শেষ? ফেরাউনের বংশধর আছে না শেষ? কথা কয় না। এখন লাইট মারলে ফেরাউনের বংশধর এখনো আছে, ফেরাউন নাই। কথা বলেন ঠিক না বেঠি? ফেরাউনের কালচার এখনো, তার প্রতাপ্তা যারা আছে তারা পৃথিবীর মধ্যে আছে, ঠিক না বেঠি?
কিন্তু ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দেখিয়ে দিয়েছেন, যত পাওয়ার দেখাক আমার কাছে টিকবে না। নমরুদকে শেষ করে দিয়েছেন। আবু জাহেল মক্কার সবচেয়ে সুপার পাওয়ার, দুইটা পিচ্চিকে দিয়ে আল্লাহ আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে। কয়জন পিচ্চি? দুইটা পিচ্চি, মুআদ আর মুআওয়াজ, দুই ভাই মার কাছ থেকে বিদায় নিয়ে আসতেছে। মা, বদরের যুদ্ধে যাব। আল্লাহু আকবার বলেন। বদরের যুদ্ধে যাব। মা মাথায় হাত বুলিয়ে বলে, যাও, যুদ্ধের থেকে যেন আর ফেরত আমার ঘরে কোনো দিন না আসতে হয়। আমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে শহীদের মা হিসাবে আত্মপ্রকাশ করব। হকের পক্ষে না হকের বিরুদ্ধে? কথা বলেন। হকের পক্ষে না হকের বিরুদ্ধে? যতদিন যখনই যারা আন্দোলন করবে হকের পক্ষে এবং না হকের জুলুমের বিরুদ্ধে, তাদেরকেই শহীদ বলা হবে। কথা বলেন ঠিক না বেঠে? শাহাদাতের মর্তবা পাবে। আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যত বড় কঠোর, যত বড় পাওয়ারফুল ব্যক্তি, আমি তাদেরকে শেষ করতে সময় লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তাই যে কথা বলতেছিলাম যে এই কোরআনের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, কোরআন থাকবে, কোরআনওয়ালারা থাকবে, কোরআনের পক্ষে যারা তারা থাকবে, যারা ষড়যন্ত্র করবে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ঠিক না বেঠিক? আপনারা শিক্ষিত মানুষ অনেকে আছেন, এখানে ভার্সিটির টিচার আছেন, অনেকে স্কুল কলেজ বা উচ্চ শিক্ষিত অনেক ব্যক্তিরা এখানে আছেন। এখনো কয়েকদিন আগেও ঢাকা ভার্সিটির মধ্যে একটা মানববন্ধন হয়েছিল, যেখানে তারা মানববন্ধন করেছিল কলকাতায় একজন চিকিৎসককে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছিল। ওখানে কলকাতাতে বিশাল মিছিল, মিটিং, আন্দোলন হচ্ছে। তার এই সমর্থনে আমাদের ঢাকা ভার্সিটিতে কিছু মানুষ জমা হয়েছে। উদ্দেশ্য হলো তাদের ওটার প্রতিবাদ জানাবে, অবশ্যই অন্যায়ের প্রতিবাদ জানাবে, এটা হলো বাস্তবতা। কিন্তু আপনারা বিভিন্ন মিডিয়াতে ওই রিপোর্টগুলো, ফুটেজগুলো, কভারেজগুলো আপনারা দেখবেন, ওখানে 13 দফা দাবি পেশ করা হয়েছে। একজন মাননীয় উপদেষ্টা তিনি ওখানে উপস্থিত হয়ে তাদেরকে বলেছিলেন যে আপনাদের যত দাবি দেওয়া আছে সব এখানে পেশ করুন, আমি একজন উপদেষ্টা হিসাবে তা বাস্তবায়ন করার জন্য ঝাঁপিয়ে পড়ব। মানববন্ধন বা প্রতিবাদ সমাবেশ হলো কলকাতার ওই ডাক্তারকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এই ব্যানারে। আর তাদের প্রথম দাবি হলো, 1 নাম্বার দাবি হলো যে এদেশে যত লিঙ্গ আছে, যাদেরকে লিঙ্গ বলা হয়, বিভিন্ন জাতি, তাদেরকে সমান অধিকার দিতে হবে। নারী পুরুষ এটা তো আমরা বুঝি, তৃতীয় লিঙ্গ আরেকটা আছে হিজড়া যাদেরকে বলে, সেটাও বুঝি, কিন্তু এরা এই শব্দ ব্যবহার করে নাই। এদের দাবির মধ্যে ছিল যত লিঙ্গ আছে, যাদেরকে লিঙ্গ বলা হয়, সকলকে সমান অধিকার দিতে হবে। এটার জন্য প্রয়োজনে আমরা রক্ত দিতে রাজি আছি। আর মাননীয় উপদেষ্টা বলেছেন আমিও এটা বাস্তবায়ন করার জন্য জান দিয়ে আমি চেষ্টা করব। এটার ভিতরে যে কি ছিল এটা হয়তো সাধারণ মানুষ বুঝবে না। এর দ্বারা তাদের স্পষ্ট বার্তা ছিল, সমকামিতায় যারা লিপ্ত হয়, ট্রান্সজেন্ডারের নামে যারা লিঙ্গ পরিবর্তন করতে চায়, তাদেরকে সরকারি স্বীকৃতি দিতে হবে। এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করেন কি কৌশলে এরা মনে করে এই জাতীয় শব্দ ব্যবহার করলে আলেম ওলামারা, মৌলবীরা বুঝবে না যে আলেম ওলামারা কিতাবের
বাইনা সতর বলে, মাঝখান থেকে শব্দ বের করে করে কিতাব বুঝে, যে আলেম উলামারা ছোট ছোট অক্ষর পড়ে তাফসীর বুঝে, আর আপনি সূক্ষ্মভাবে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে যাবেন, আলেম উলামারা বুঝবে না। এটা বোকা সরগরে বসবাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে তাদের 13টা দাবির প্রত্যেকটা দাবি কর্তৃত্ব পুরুষের হাতে থাকতে পারবে না, নারীদের হাতে থাকবে। অথচ কোরআন বলেন কর্তৃত্ব থাকবে পুরুষের হাতে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা দাবি কোরআন সুন্নাহ বিরোধী। আমি সবগুলো বলবো না, যেহেতু অনেক টাইম হয়ে গেছে। তাদের প্রতিবাদ মানববন্ধন কলকাতা, আর দাবি করে সব কোরআন সুন্নাহ বিরোধী। কথা বলেন ঠিক কিনা? এটার বলে দাল মে কুছ কালা হ্যায়। কথা বলেন ঠিক কিনা? মনে করছে সরকার নাই, বুঝে মনে করছে দেশে কোনো সরকার নাই, যা ইচ্ছা তাই করে ফেলবো। ইসলামী জনতা, তাওহীদি জনতা, আলেম উলামায়ে দেশে কোনোদিন শুয়ে থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? বিধায় কোরআনেরই দেশ যতদিন কোরআনের পক্ষে থাকবে ততদিন আসমান থেকে সাহায্য আসবে। ঠিক না বেঠিক? কোরআনের বিরুদ্ধে চলে যাবে, আসমান থেকে গজব চলে আসবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, সমকামিতাকে যদি আইনত তাকে বৈধতা দেওয়া হয়, সমকামিতাকে যদি সমর্থন করা হয়, মুহূর্তের মধ্যে আসমান থেকে আল্লাহর গজব নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্টভাবে আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, সরকার নাই, দেশ সরকার শূন্য মনে করে আপনারা যারা নাস্তিক বামরাম আছেন, আপনারা মনে করেন না যা ইচ্ছা তাই করে ফেলবেন। এত সহজ নয়। কথা বলেন ঠিক কিনা? বহু পাওয়ারফুল সরকাররা চেষ্টা করছে এ দেশকে নাস্তিক আর মুরতাদের দেশ বানানোর জন্য, পারে নাই। আপনি কারা? কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু কোরআনের বিরুদ্ধে আপনি কথা বলে দেখেন, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কোনো কথা বলে দেখেন, গর্জে উঠবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মোহতারাম হাজিরিন, আমি আগেই বলেছি লম্বা আলোচনা করব না। এ সকল মাদ্রাসাগুলোর সঙ্গে, কোরআনের প্রতিষ্ঠানের সঙ্গে যতদিন আমাদের সম্পর্ক থাকবে, ততদিন আসমান থেকে আল্লাহর রহমত বর্ষা হবে। সুবহানাল্লাহ। আর যেদিন থেকে আমাদের কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সেদিন থেকে আসমানি গজব আমাদের উপরে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে বন্যার পানি, এই বন্যার পানি তো সাগরে থাকে, পানি বড় বড় নদীতে থাকে। পানি কেন আমার ঘরের ছাদের উপর আসবে? পানি কেন আমার ঘরের উপর উঠবে? পানি কেন উঁচা জায়গাতে উঠবে? এটাও আল্লাহর হুকুমে আসছে। ঠিক না বেঠিক? আর দ্বিতীয়ত যারা আমাদের পাশে, যাদেরকে আমরা সব সময় মনে করি আমাদের অন্তরঙ্গ বন্ধু। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধু বলতে বলতে আমাদের কলিজা দিয়ে দিয়েছি, এই বন্ধুরা আমাদের পুরস্কার দিছে রাতের আধারে। তাদের বেড়িবাঁধগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারার ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এক নাম্বার মনে করতে হবে, আমাদের গুনার ফসল, আমাদের গুনার কারণে যে পানি সাগরে থাকার কথা, সেই পানি কোন আমার ঘরে যাবে? আল্লাহর হুকুম হলে একদিনের ভিতরে সেই পানি আবার সাগরে চলে যাবে। এই জন্য বেশি বেশি আমাদের তাওবা করতে হবে। আর আল্লাহর কোরআনের বাণী আমাদের মনে রাখতে হবে, কোনো বিজাতি মুসলমানদের বন্ধু হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো অমুসলিম মুসলমানের বন্ধু হতে পারে না কোরআনের ভাষা। যে তোমরা কোনোদিন তোমাদের বিজাতিদেরকে, অমুসলিমদেরকে তোমাদের বন্ধু বানাবে না। হ্যাঁ, তাদের সঙ্গে তুমি সুন্দর আচরণ করবে, তাদের সঙ্গে তুমি মানবতার আচরণ করবে, কিন্তু অন্তরঙ্গের বন্ধু বানাবে, তোমাকে সময় মতো সঠিক জবাব দিবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলকে, যারাই যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা করেছেন, সকলের আলোচনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নিন, আমিন বলেন। এই মাদ্রাসা আজকে 7 জন হাফিজে কোরআন পাগড়ি পেয়েছেন, অদূর ভবিষ্যতে যেন আরো বেড়ে
10 জন, 15 জন, 20 জন যেন হাফেজ হতে পারে আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, আমিন বলুন। এই মাদ্রাসার রক্ষণাবেক্ষণের দায়িত্বে আমাদের যে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আছেন, আল্লাহ তাআলা ওনার নেক হায়াতের মধ্যে বরকত দেন, আমিন বলেন। পরিবার পরিজন আওলাদ ফরজন যারা আছেন সকলের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন, সুস্থতার জিন্দেগি নসিব করেন। অত্র এলাকার যাদের অবদানে এই মাদ্রাসা হয়েছে, আজকে অনেকেই দুনিয়াতে নাই, আল্লাহ তাদের রূহটাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন বলেন। সকল মুরব্বীদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।